বেটে বলেই প্রথম থেকে কেউ ভালোবাসেনি। যাকে যত ভালোবেসেছি সেই অবহেলা করেছে। বন্ধুত্ব, প্রেম, বিয়ে, সম্পর্ক, আত্মীয় স্বজন সবাই গুরুত্ব দেয়নি, অবহেলা করেছে। সব কিছু ছেড়ে আজ নিজের একটা ঘর বেঁধেছি। সেই ঘরেই একাকিত্বেতেই আমি শান্তি পাই। আর সেই ঘরেরই কাজবাজ আপনাদেরকে তুলে ধরছি। আচ্ছা, যারা বেটে তারা কি মানুষ নয়? তাদের কি মন থাকে না? জানেন তো, বেটে মানুষদের মন একটু বেশিই থাকে। ঈশ্বর আমাকে যতটা বেটে দিয়েছে কেন, তার থেকেও বেশি আমার মনটা দিয়েছে। আমি যেখানে থাকি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমার থেকে লম্বা। বাজারে যখন বেড়াই আমার থেকে অনেক ছোট মানুষ দেখতে পাই। ইচ্ছে করে যে তাদের সঙ্গে যেয়ে কথা বলি, তাদের জীবনটা কেমন, তাদেরকে মানুষজন কত কথা শোনায়, তারা কিভাবে এই সমাজে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। অনেক কিছু জানতে ইচ্ছা করে, ওই সাহস কুলায় না। একটা ভয় লাগে যে কে কিভাবে নেবে। যেমন কানাকে কানা বললে রেগে যাই, খোড়াকে খোড়া বললে রেগে যাই, মোটাকে মোটা বললে রেগে যাই, রোগাকে রোগা বললে রেগে যাই, বেটেকে বেটে বললে রেগে যাই। তেমনই আমি তো বেটে। লম্বা হলে কেউ যদি আমাকে বেটে বলতো আমার গায়ে লাগতো না, উল্টে হাসি পেত। তাই সমাজের কিছু মানুষ এমন কটূক্তিভাবে কথা বলে যে খুবই খারাপ লাগে। হাসির ছলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা বললে কিছু যায় আসে না, কিন্তু কটূক্তিভাবে বললেই কষ্ট হয়। আচ্ছা, আমার মতো কি আপনারাও কেউ আছেন হাইট ছোটোর জন্য কথা শুনতে হয়? আচ্ছা, যারা মোটা, বেটে, কালো, রোগা, তারা কি মানুষ নয়? কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই খুঁত আছে। কিছু মানুষ নিজের খুঁতকে লুকিয়ে পরকে আঘাত দিতে খুব পছন্দ করে। যেমন আমার জীবনে বহু মানুষ পেয়েছি যারা শুধুমাত্র তিলে তিলে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। তবে আমি একটা জিনিস খুব মানি, জনম একটাই। 7 জনম বলে যে কিছু হয় আমরা আদৌ জানি না। তবে যেই একটা জনম পেয়েছি সেই জনমে ভাঙবো, মুচড়বো, তবে শেষ হয়ে যাব না। ভগবান যতদিন নিঃশ্বাস দিয়েছে ততদিন আমি আমার কর্ম করে যাব। আমি ফেসবুকে কাজ করি, ফেসবুক থেকে যে টাকাটা ইনকাম করি নিজের ভালোভাবেই চলে যায়। আর ওই যে বললাম যে ভগবান আমাকে যতটাই ছোট দিয়েছে তার থেকেও বড় একটা মন দিয়েছে। তাই আমি প্রতিজ্ঞাবদ্ধ, যত যাই হয়ে যাক না কেন আমি কাজ করব। আমি আরও ইনকাম করতে চাই। আমি নিজের পায়ে আরও বড় হতে চাই। যে আমাকে যতই বঞ্চিত করুক না কেন এ সমাজ থেকে, আমি আমার মতো করে লড়ে যাব। ওই বড্ড সংসার ভালোবাসে যে, তাই আর সংসারটা ঠিকঠাক হলো কই। এই ভাড়া ভাড়েই হলো আমাদের সম্বল। মাসের শেষে যে ভাড়া আসে বা যে খরচাটা আসে, সেই খরচাটা কোনো রকম আমরা টানটুন করে চালিয়ে নিই। আর যেই মানুষগুলো আমাদেরকে এত অপমান করেছে, বঞ্চিত করেছে, তাদের কথা ভাবি যে তারা যদি না এটা করতো তাহলে হয়তো আজকে মনে এতটা জেদ আসতো না যে আমাকে ইনকাম করতে হবে। ছোটোবেলা থেকে বাবা নিজের মতো করে রাজকুমারীর মতো করে মানুষ করেছে। রাজকুমারী মানে সেই রাজার কন্যা নয়, কিন্তু রাজার কন্যার থেকেও বাবার কাছে কম ছিলাম না। সেই ছোট মেয়েটা যে যা চাইতো তাই পেয়ে যেত, সেই মেয়েটা আজ কত কি বুঝে গেছে। এখন আনন্দ ফুর্তি বলতে শুধু বাবা মায়ের মুখে হাসি, স্বামী সংসার কিভাবে সুন্দর রাখবো সেটা ভাবি, এটাই লক্ষ্য। আর আশেপাশের অসহায় মানুষকে কিভাবে ভালো রাখবো। দেখুন, এসব ভাবতে ভাবতেই জীবনে একটার পর একটা দিন কেটে যাচ্ছে। তবে আরও সুন্দর করার চেষ্টা করি। জীবনে সবাইকে তো একদিন চলে যেতে হবে। এই জীবনটা তো আর অমর নয়। অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করার পরেও মানুষ ভেঙে যায়, কেউ সুইসাইড করে নেয়, কিন্তু আমি না। তাহলে অনেক দিন আগেই করে নিতাম। আমি অনেক কষ্ট অনেক যন্ত্রণা পেয়েছি। যদি আপনারা আমার পাশে থাকেন, আমার বাকি জীবনের গল্প আপনাদেরকে কোনো একদিন শোনাবো। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিওতে অংশগ্রহণ করবেন। আগের দিনে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের গেটের সামনে যে টয়লেটের চেম্বারটা আছে সেটা ফেটে নোংরা বেরাচ্ছিল। তো সেই জন্য পরিষ্কার করার জন্য লোক আসছিল রাত 10:30টায়। তো 10:30টায় লোক আসছিল আর শেষ হয়েছে ভোর 4:30টার সময়। আমাদের শুতে প্রায় 5টা 6টা বেজে গেছে। তারপরে সকালে 10টার সময় উঠেছি, উঠে কাজ করছি। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ ওই দিনে তো দেখিয়েছিলাম। তো জানেন তো প্রচণ্ড এখানে তুলসী গাছ হয়, এই যে পায়ে লাগে, তাই তুলসী গাছগুলোকে একটু তুলে ফেলে দিচ্ছিলাম। কারণ তুলসী গাছে ফুল গাছে পা লাগলে একটা আমাদের হিন্দু শাস্ত্রের খারাপ। তো সেজন্য আমি চারিদিকটাকে সুন্দর করে পরিষ্কার করে ঝাঁটি নিয়ে তারপরে আমি যে দুয়ারগুলো ওগুলো মুছে নিয়েছি। একটা ভিডিওর মাধ্যমে তো আর সব দেখানো সম্ভব নয়, তাই আপনাদেরকে অনেকটা তাড়াতাড়ি করে এবং
অনেক মানে স্লিপ কেটে দেখাচ্ছি। তো এই যে তারপরে মুছে নিচ্ছি, মুছে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সিঁড়িঘরটা মুছে নিচ্ছি, মুছে নেওয়ার পর বাইরের যে ওই রাস্তাটা ঝাড়ু দিয়েছি ওই রাস্তাটা ভালো করে ধুয়ে নেব। তো ধোয়ার পর আমি চান করতে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।